ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো আমির খানের প্রডিউস করা, জুনায়েদ খান এবং সাই পল্লবী অভিনীত তাদের নতুন আপকামিং সিনেমা 'এক দিন'। তো সেই মুভিটার টিজার চলে আসছে। টিজারটা নিয়ে কথা বলবো। আসলে টিজারটা কেমন ছিল বা কেমন হলো? তো দেখুন, 'এক দিন' এটি কিন্তু কোরিয়ান সিনেমা, ওয়ান ডের অফিসিয়াল হিন্দি রিমেক। তো এই মুভিটা 1st মে ২০২৬ এ রিলিজ করা হচ্ছে। আর এটি কিন্তু আ সরি কোরিয়ান মুভির মানে ফ্রেম টু ফ্রেম রিমেক হতে পারে মেবি। কারণ এখানে পোস্টার ফ্রেম টু ফ্রেম রিমেক করা হইছে এবং টাইটেলটা দেখুন। এখানে হিন্দি টাইটেলটা করা হইছে 'এক দিন' এবং কোরিয়ান সিনেমাটার টাইটেল ছিল 'ওয়ান ডে'। তো বুঝতেই পারতেছেন আসলে কি হচ্ছে। তো এর জন্য আসলে এই যে টিজারটা আসার পরে এটার কিন্তু সেরকম কোনো হাইপ নাই এবং দর্শক কিন্তু এটাকে নিয়ে সমালোচনা করতেছে। আর বেসিক্যালি জুনায়েদ খান এবং সাই পল্লবী এই ধরনের একটা সিনেমা, যদিও রিমেক সিনেমা, সে আসলে কি জেনে বুঝে আসলে সাইন করছে সেটা আমরা প্রত্যেকেই জানি না। তবে সাই পল্লবী তিনি কিন্তু যথেষ্ট ভালো, ভালো ক্যারেক্টার চুজ করেন। তিনি তার ক্যারিয়ারে খুব সুন্দর, সুন্দর ক্যারেক্টার চুজ করেন এবং তার মানে চলাফেরা, আচরণ, পোশাক সবকিছুতে দেখবেন তিনি প্রত্যেকটা হিরোইন থেকে ডিফারেন্ট। ভাই তিনি ছোট পোশাক পরবেন না। তিনি আ বেস্ট হিরোইন হবেন। এটা আসলে তিনি মানে বলেছিলেন কিনা আমি জানি না। তবে আমি বিভিন্ন নিউজ পোর্টালে শুনছিলাম। তো যাই হোক, তিনি সেটা করেই দেখিয়েছেন। আর এই ধরনের একটা সিনেমা, যদিও টিজারটা আমি দেখলাম, তো টিজারটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর ছিল। খুব সুন্দর একটা টোন ছিল। যে গানটা ইউজ করা হয়েছে, গানটাও কিন্তু আমার বেশ ভালো লাগছে। এবং সাই পল্লবী যে বলিউডে ডেবিউ করতেছে, যে তার জন্য সে যাতা মুভি সিলেক্ট করবে এরকম কিন্তু না। সাই পল্লবী রামায়ণা একটা মুভির সঙ্গে কিন্তু যুক্ত আছে। তাহলে ভাবুন যে সেই সিনেমাটা যখন রিলিজ করবে, দর্শক দেখবে, তখন তার ক্যারিয়ার আসলে কোন জায়গায় থাকবে এবং তার ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত মানে আজ পর্যন্ত আপনারা দেখুন যে তিনি কোন মুভি সিলেক্ট করছেন, কোন মুভি তার ক্যারিয়ারে তিনি করছেন এবং কোন মুভি তিনি রিজেক্ট করছেন। বিষয়টা একবার দেখুন। তবে এই সিনেমাটা আসলে তিনি কি জেনে বুঝে সিলেক্ট করছেন সেটা বলতে পারব না। তবে আমার যতটুকু মনে হয় যে এই ধরনের একটা সিনেমা বক্স অফিসে কতটুকু কালেকশন নিয়ে আসবে কিনা বলতে পারব না। তবে দর্শক কতটুকু অ্যাকসেপ্ট করবে বলতে পারব না। তবে যদি মুভিটার ভিতরে সেই ধরনের ইমোশন থাকে যেটা দর্শককে, হ্যাঁ, বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি যে আ ফুল অন অ্যাকশন এবং ইমোশনাল সিনেমা। এই ২ ধরনের সিনেমা কিন্তু প্রচুর ওয়ার্ক করতেছে, দর্শক দেখতেছে। আর এই টিজারটা যেরকম ছিল ভাই, সত্যি বলতে আ এখানে ইমোশনটা আমি মেবি আ আপনারা সেভাবে লক্ষ্য না করলে বুঝতে পারবেন না। তবে টিজারে ইমোশনটা ছিল। আর ইমোশনটাকে লুকিয়ে রাখা হইছে। ট্রেলারে হয়তোবা দেখানো হবে। এই টিজারে কিন্তু সেইরকম কোনো চমক ছিল না। যদিও সাই পল্লবী তিনি এই মুভিটির জন্য মানে তিনি বলিউডে ডেবিউ করার জন্য হিন্দি শিখছেন। তার প্রপারলি এখানে ডাবিং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং সাই পল্লবীকে খুব সুন্দর সবসময় আমার যথেষ্ট ভালো লাগে। জুনায়েদ খান তার যে আ মানে ফেস বা ফেসিয়াল এক্সপ্রেশন, তার ডায়ালগ ডেলিভারি মানে একটা ক্যাবলা টাইপের ব্যাপার আছে তার ভিতরে। আপনারা যদি ভালো করে দেখেন যে রণবীর কাপুর তার যে ফেসিয়াল এক্সপ্রেশন কিংবা তার ফেসের যে কাটিংটা, আসলে সে যখন কোনো ইমোশনাল সিন করে না, সেটা দর্শককে কাঁদায়। দর্শক আ কান্না করে। তো তার ভিতরে সেই ব্যাপারটা আছে। সেটা জোনায়েদ খানের ভিতরে নাই। obviously সেটা কোথাও গিয়ে মিসিং থাকবে। আর যদি দর্শককে ইমোশনটা দর্শককে কানেক্ট করতে পারে, তাহলে কোথাও গিয়ে মুভি যথেষ্ট ভালো একটা কালেকশন নিয়ে আসতে পারবে। তো এই মুভিটার গল্প বেসিক্যালি আইটি প্রফেশনাল, আ যেখানে জোনায়েদ খান তার একজন কলিগকে ভালোবেসে ফেলবে। কিন্তু সেটা তাকে আসলে বলতে পারবে না। মেবি জুনায়েদ খানের ভিতরে ওই ক্যাবলা ব্যাপারটা থাকবে, যার কারণে সে কখনো সেটা মানে প্রকাশ করতে পারবে না যে মানে তার ক্রাশের সামনে সেটা বলতে পারবে না তাকে ভালোবাসে সেই জিনিসটা। তো যার কারণে আমার যতটুকু মনে হয় যে সেখানে জুনায়েদ খানের পারফরম্যান্স বা তার ফেশিয়াল এক্সপ্রেশনটা যথেষ্ট ভালো হবে। কারণ তার ভিতরে সেই ক্যাবলামো ব্যাপারটা তার ফেসে কিন্তু লক্ষ্য করা যায়, তার ভিতরে আছে। তবে এখানে সাই পল্লবী তার সাথে একটা অ্যাক্সিডেন্ট হবে এবং যেখান থেকে তার স্মৃতিশক্তি একদমই চলে যাবে এবং একদিনের বেশি তার স্মৃতিশক্তি থাকবে না। এবং সেই একদিনের জন্য আসলে জুনায়েদ খান সাই পল্লবীকে ভালোবাসবে এবং মেবি সেই একদিনটাই অনেক লম্বা করে দেখানো হবে। তারা বিভিন্ন জায়গায় ঘুরবে, তাদের বিভিন্ন মেমোরিজ দেখানো হবে। তো এটা হলো মুভিটার মেইন গল্প। যদিও এটা কতটুকু আসলে ডিরেক্টর সেইভাবে দেখাতে পারবে বা সাই পল্লবীর সঙ্গে জুনায়েদ খান তার পারফরম্যান্স কিরকম হবে, আমার তো অনেক ডাউট আছে। তবে দেখা যাক কি হয়। তবে টিজারটা ওভারঅল খুব সুন্দর ছিল। টিজারটার ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো ছিল। যার কারণে টিজারটা কোথাও গিয়ে অনেকটাই আ ভালো হইছে। তো দেখা যাক কি হয়।
কতটুকু কালেকশন করতে পারে। আর ট্রেলারটা আসলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। গানগুলো রিলিজ করলে সেগুলো কেমন হয়, কতটুকু দর্শকের ভালো লাগে সেটারও একটা ব্যাপার আছে। তো দেখা যাক কি হয়। obviously আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।